রিপোর্টার বিপ্লব মুখার্জি, তোমার শান্তির সংসারে আমি এখন বিষ ঢেলেছি, আর সেই বিষের জ্বালায় পুরো পৃথিবীটা জ্বলছে। ওই রিপোর্টারের কলম বন্ধ হয়ে গেছে, আর ওই অহংকারী ইনকাম ট্যাক্স অফিসার তার আদর্শকে হারিয়ে কয়েদি সেজে জেল কাটছে। আর এই রিপোর্টারের কচি বোনটা জীবন গোলার সমস্ত স্বপ্ন আজ মুখ থুবড়ে পড়েছে। আমার চলার পথে কয়েকটা বাধাকে আমি এক তুর্কিতে উড়িয়ে দেব। এবার ওই শের খানকে দিয়ে ওই শক্তিমানকে শেষ করতে পারলে আপনার আর ওই কাম করবে না। তুই কি কায়দা করে আবার ওই শের খানের রেট বাড়াতে এসছিস রহমান? মালিক, দেব দেব, এমনকি 50,000 টাকা লাগলো আমি দিতে রাজি আছি। যেমন করে হোক ওই শক্তিমানকে শেষ করতে হবে। ওই শক্তিমান হলো আমার চলার পথের একমাত্র কাঁটা। আমার বাত তো শুনেন। না না রহমান, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই ওই শক্তিমানের মৃত্যুর সংবাদ। বল বল, কত টাকা চাই তো? 25, 50, 1 লাখ দিত আমি রাজি আছি। মালিক, এক বস্তি वाली लड़की शेर खाনের दिमाग बिगड़े दिएছে। शेर खान और लड़की के साथ प्यार का घर बनाबे, शादी करे इंसान बनবে। মিথ্যে কথা। শক্তিমানের কাছে মার খেয়ে পালিয়ে এসেছে বলে আজ মিথ্যে কাহিনী শোনাতে এসেছো? मत बोलना मैम साहब, शेर खान शेर আছে शेर। আরে শের কি শের, সেটা কালই প্রমাণ হয়ে গেছে। তুই কি বলছিস সেটা? ঠিকই বলছি দাদা শোনা। একটা পাগলা এসে যদি না বাঁচাতো তাহলে শক্তিমানের পরিবর্তে শের খানের নামটাই হয়তো কাল পৃথিবী থেকে মুছে যেত দাদা শোনা। আমি কি শুনছি রহমান? যাকে তুই এত কালো ছেলের সঙ্গে তুলনা করেছিস তারই ক্ষমতা এতই তুচ্ছ। रुपया वापस करे रहमान उस्ताद अपना बात के छोटो करबे ना मालिक। मैं खुद ही शक्तिमान के पकड़ाबे। শের খান যার কাছে শক্তির মোকাবিলায় হেরে যায়, এই বয়সে তুই কিনা তার সাথে লড়তে চাস? अरे रहमान उस्ताद, वो कायर नहीं बनाया। ए बुड्ढा हाथी में रहमान उस्ताद बेलकी लगी दीते पारे। आप बहुत सोचें मालिक, ओ शक्तिमान को आमी না না রহমান, আমি তোকে শের খানের কথায় টাকা দিয়েছি, তাই আমি ওই শের খানের কাছেই ওইটা দেখতে চাই। আর এর জন্য দ্বিতীয়বার ওই শক্তিমানের সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য যেমন করে হোক ওই শক্তিমানকে আমার হাতে তুলে দিবি। शेर खान और हमार कोई बात सुनबे ना मालिक। নিজের ছেলে তোমার কথা শুনবে না মানে? मेरा अपना बेटा होले वो साला तो हमारा बात जरूर सुनतो मैम साहब, लेकिन वो साला शेर खान तो কি বলে রহমান?
ওই শের খান তোর নিজের বেটা নয় তো ওই শের খান गलती हो गए मालिक मेरा बेटा को हमें जरूर समझावे Shut up! বল বল শয়তান কি ওর আসল পরিচয় कुछ नहीं मालिक हमें अल्लाह का नाम ले बोलছি ओ शेर खान मेरा अपना बेटा আছে मैं ही उसको असली पिताजी आप मत सोचें मालिक शेर खान को हमें जरूर समझाबो अपना काम हमें जरूर कराबो শের রহমান চাচা, রহমান ওস্তাদ বোধহয় আমাদের কাছে কোনো কিছু গোপন করে গেল দাদা শোনা। কিন্তু কি গোপন করতে পারে নিজের বেটা না হলে ওই শের খান কে কেন কে রহমান তার নিজের বেটার পরিচয় দিয়ে মানুষ করেছে না, আবার একটা নতুন দুশ্চিন্তা আমার ব্রেনে এসে জমা পড়ছে। শুধু তোমার ব্রেনে নয় দাদা শোনা, ওরকম অনেক দুশ্চিন্তা আজকাল আমার ব্রেনেও ঘোরাফেরা করছে দাদা শোনা। তোর আবার কিসের দুশ্চিন্তা? তুই হলি এই এমএলএ ভুজঙ্গনাগের একমাত্র বোন। যাবি মौज মস্তি করবি, যেভাবে হোক এই লাইফটাকে এনজয় কর। সেটাই তো করতে চেয়েছিলাম দাদা শোনা। আমি চেয়েছিলাম স্বরূপ আর স্বর্ণালীর জীবনে তুমি এমন একটা গেম খেলবে যার ফলে ওই স্বরূপ স্বর্ণালীর জীবন থেকে ছিটকে বেরিয়ে আসতে বাধ্য হবে, আর সেই সুযোগে সেম সাইড গেম খেলে আমি স্বরূপকে জিতে নেবো দাদা শোনা। তাই তো খেলতে আমি চেয়েছিলাম সিস্টার। এই তো স্বরূপ যেভাবে অফসাইডে ঢুকে পড়বে তা আমার জানা ছিল না। ওই চ্যাপ্টারটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি, কারণ একটা আমার মাথার মধ্যে ঘুরপাক করছে। ওই বাইরে থেকে একটা বিজনেস পার্টনার আসছে, তোমার মাথায় আবার সিরিয়াস চ্যাপ্টার? আর তাকে যদি খুশি করা যায় তাহলে সে হয়তো আমাকে নিজের পার্টনার বানিয়ে নেবে। কিন্তু এই মুহূর্তে আমি তো কাউকে ভাবতে পারছি না। তার আদর আপ্যায়ন করার জন্য এমন যদি কেউ আসতো। না না না, আরে না না না, এর জন্য এত দুশ্চিন্তার কি আছে? আরে আমি তো আছি নাকি দাদা শোনা? ওই মানে না না, কি বলছিস সেটা? আমার বোন হয়ে তুই নাকি? তাতে কি হয়েছে দাদা শোনা? উনি তো জানছেন না যে আমি তোমার বোন, শুধু তুমি জানো যে আমি তোমার বোন। তাই তোমার সেই ফ্রান্সের বিজনেসম্যানকে খুশি করার দায়িত্বটা আমি নিলাম। আমিও সেইটাই চেয়েছিলাম সিস্টার। সোজাসুজি যদি রাজি না হয়ে যাস তাহলে তোকে আমি উল্টো করে রাজি করাবো। ভাবছো দাদা শোনা, ভাবছো আমি কাজটা করতে পারবো কি না, তাই না? হ্যাঁ, ডোন্ট মাইন্ড দাদা শোনা। আমি তোমার সেই ফ্রান্সের বিজনেসম্যানকে খুশি করার দায়িত্বটা নিলাম। মনে করো তুমি সেই ফ্রান্সের বিজনেসম্যান আর আমি তার এনজয় পার্টনার মিস শ্বেতা। একটু দেখো আমি কেমন করে তোমার সেই ফ্রান্সের বিজনেসম্যানকে খুশি করি। মেরা দিল यार का दीवाना 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 यार का परवाना
আমি কি এমএলএ স্যারের বাড়ির জায়গায় কোনো 5 স্টার হোটেলে এসে পড়েছি না? তার হোটেল নয় মিস্টার রায়, এটা আমার বাড়ি। আপনার সব কিছু দেখতে রাজকীয় ব্যাপার। তা বাড়িতে বসে এমন সুন্দরী মাল কোথা থেকে জোগাড় করতে কি বললেন? তা বলি এই মালটার জন্য কত টাকা দিয়েছেন স্যার? পারলে আমিও একদিনের জন্য এই মালটাকে Shut up, rascal! আমি কোনো মালটাল নয়, আমি ওনার একমাত্র বোন মিস শ্বেতা। ইডিয়েট একটা। সব মেয়েকে তো মাল বলে জানে, কোন মালটা যে কার বোন সেটা কি করে জানবো স্যার? আরে আরে থামুন তো। আরে চুল্লু খেয়ে উল্লু হয়ে এ আজে বাজে কথা বলতেছেন। কতবার বলেছি এইসব চুল্লু ফুল্লু আপনি খাবেন না। খেতাম না স্যার, খেতাম না। মা কালীর দিব্যি বলছি চুল্লু আমি খেতাম না। কিন্তু যেদিন ওই চুল্লুকে পাইকারি হারে কতগুলো মাতাল মারা গেল না, আর সরকার তাদের ফ্যামিলিকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিল, সেই দিন থেকে বেটা, সেই দিন থেকে আমিও আমার লাইফটাকে ইন্স্যুরেন্স করার জন্য চুল্লু খাই। চুল্লু খেলে হয় লাইফ ইন্স্যুরেন্স। Yes! লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স মানেই তো বছরে মোটা টাকার প্রিমিয়াম। কিন্তু এই চুল্লু ইন্স্যুরেন্স কোনো প্রিমিয়াম লাগে না। শুধু চুল্লু খাও আর নেশা করো, চুল্লু খাও আর নেশা করো, আর সেই নেশাতে ঘোরে বাপে ঘোরে কোনো মতে একবার প্রাণটা হারাতে পারলে ফ্যামিলি পেয়ে যাবে কর করে 2 লক্ষ। আর যদি জিএসটিটা লাগু হয় না তাহলে রেটটা আরো বাড়বে স্যার। বাজে কথা বলছেন। বলুন কি জন্য আপনি এখানে এসেছেন? কাছে আসুন স্যার, কাছে আসুন, কাছে আসুন স্যার, কাছে আসুন। সিক্রেট ব্যাপার কিনা বলছি, ওই শক্তিমানকে ধরার জন্য আপনি আর কোনো চিন্তা করবেন না। ওই শক্তিমানকে ধরার জন্য আমি এমন প্ল্যান মেটেছি না। কি 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 বললেন? বলবো না। What? আমার রাইটারটা অ্যাপ্লাই করে আপনারা শক্তিমানকে ধরে ফেলবেন, আর আমার পারিশ্রমিকটা মাঠে মারা যাবে, টাকা হবে না। শক্তিমান শক্তিমান ওই পলাশডাঙ্গার বুকে আতঙ্ক সৃষ্টি করেছে। একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে ওই শক্তিমানকে অ্যারেস্ট করা আপনার কর্তব্য। আজকালকার দিনে কে কারো কর্তব্যের জন্য ডিউটি করে না স্যার। এই আপনার কথাই দেখুন না, যারা আপনাকে ভোট দিয়ে জেতালো আপনি এখন তাদের পেছনেই বাঁশ দিয়ে ওদের সর্বনাশ করে নিজের সারা জীবনটা একবারে পৌষ মাস বানিয়ে ফেলেছেন। তবে ভোটে দাঁড়ানোর আগে যেখানে আপনার ওই কি বলে ব্যাংক ব্যালেন্স মাত্র 3-4 লাখ টাকা ছিল, এমএলএ হওয়ার পরে সেটা 5-6 কোটি হয় কি করে? বলি আপনার বাড়িতে কোনো ওই আশ্চর্যের প্রদীপ আছে না? প্রদীপ আজকাল এই জনগণের সেবা করার জন্য রাজনীতি করে না, রাজনীতি করে এই পকেট ভরানোর জন্য। ঠিক সেই রকম আজকালকার পুলিশেরাও আর কেউ কর্তব্যের জন্য ডিউটি করে না। আপনাদের ওই পকেট থেকে কিছু মালকড়ি বের করিয়ে
আমাদের গোটা ওভার ডিউটি। আর আপনার ওভার ডিউটির দক্ষিণাটা কত? বলবো না। মিস্টার রায়, কি বলবো স্যার, এমন প্ল্যান বেঁধেছি না বেটা, ওই শক্তিমান তো দূরের কথা, ওর গোষ্ঠী শুদ্ধ এসে এই বিবেক দারোগার পায়ে গোড়া গড়ি খাবে, গোড়া গড়ি। জাম্পেস করে টপ তো সাজাতে পারলেই হলো। কিন্তু টোপটা বলবো না। এই তো মহা মুশকিলে পড়ে গেলাম। শক্তিমানকে ধরার জন্য আপনাকে কত টাকা দিতে হবে বলুন বলুন? 10,000, 20,000, 50,000? আরে ওটা তো আমার টপ সাজাতেই চলে যাবে। কি বললেন? এ মানে আজকালকার পুলিশেরা আপনাদের টাকা চোরাই পেল, আপনারা যত টাকা ঘুষ দেবেন আমাদের শক্তি তত বেড়ে যাবে। ঠিক আছে, আপনাকে আমি 25 লাখ টাকা দেব। কিন্তু তার বদলে হবে না মানে? আরে হবে না মানে আমি হলাম এই পলাশডাঙ্গার থানার অফিসার ইনচার্জ বিবেক রায়, আর আমার কি না ওই একটা সামান্য ছিচকে চোরের ভয়ে এই শালা শক্তিমানের কানে আবার কথাটা কেউ তুলে দিবে না তো? মিস্টার রায়, শুনুন স্যার, আমি আইনের এই খাকি উর্দিটা সৌয়ে শপথ করে বলছি, এই 3 দিনের মধ্যে বেটা, 3 দিনের মধ্যে যদি শক্তিমানকে ধরতে না পারি তাহলে আমি বাকি টাকা দেব না। আর কি তোমার এতই ছেড়ে বা হেলে সাপ, তাকে যে কোনো সময় তুমি ধরে নিয়ে আসবে। চমৎকার! এই হলো আজকের সভ্য সমাজের নিদর্শন, আর এটাই হলো এই বাস্তব সমাজের সঠিক চিত্র। এই পাগলাটা আবার কোথা থেকে এলো? পাগলা টাগলা নয় স্যার, আমার মনে হয় এটা একটা ভিকিরি। আর আজকালকার ভিকিরিরাও না বড় বড় দার্শনিকদের মতো কথা বলে। বলবেই তো স্যার, কারণ এদেশের ভিখারিরাই তো সমাজ দর্শনটাকে ভালোভাবে জানতে পেরেছে। এদেশের নেতা মন্ত্রী আমলাদের কোটি কোটি টাকা ওই সুইস ব্যাংকে পড়ছে, আর এদেশের অধিকাংশ মানুষ আজ দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে না। ঠিক বলেছো, ঠিক বলেছো। বড় লোকেরা তাদের ছেলে মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করছে, আর সেই বিয়েতে পচে যাওয়া লাখ লাখ টাকার দামি খাবার আমাদের মতো ভিখারিদের না দিয়ে ওই কুকুরদের জন্য ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই সমাজে মানুষের যে কুকুরের কদর বেশি, সে কেমন সভ্য সমাজ তোমরা বলতে পারো? এই রাস্তে ধরো এখান থেকে, নইলে লাথি মেরে তাড়াবো। ও তো দেখছি স্যার বাস্তব কথাই বলেছে। এই আপনার কথাই ধরুন না, আপনার ওই যে ভোকেন্দা দুটো কুকুরের পিছনে মাসে যা টাকা খরচ হয়, আমার 10-20টা ভিখারি আপনি অনায়াসে পুষতে পারবেন। আহারে, তুমি যদি মানুষ না হয়ে কুকুর হতে না, তাহলে সার বোধহয় তোমাকে গলার উপর চেন দিয়ে ওই কুকুর মহলে সমাজ ধরে পুষে রাখতে। ঠিক যেমন তোমাকে চাঁদের চেন পরিয়ে পুষে রেখেছে, তাই না অফিসার? একদম বাজে কথা বলবে না বলে দিলাম। আইনের ওই খাকি উর্দির সম্মানটাকে তো তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো অফিসার। দেশের সর্বোচ্চ সম্মানের প্রতীক ওই অশোক চক্র লাগানো টুপিটা দিয়ে তুমি ঘুষের টাকা আড়াল করছো অফিসার। কেমন পুলিশ গো তুমি? আমি নামেই পুলিশ গো বাবু, আমি জাতে পুলিশ নয়।
আমি যদি জাজ পুলিশ হতাম না, তাহলে তোমার এই গোষ্ঠী সূত্রকে একবারই অ্যারেস্ট করে হাজাতে ভরে দিতাম। তাহলে তো সবার আগে তোমাকে এই লোকটাকে অ্যারেস্ট করতে হয় গো পুলিশ অফিসার, কারণ এই লোকটাই তোমার বেআইনি কারবার চালিয়ে যাওয়ার জন্য তোমাকে ঘুষ দিয়ে কিনতে চাইলো। এই! তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছি? নেহাত আমি চুচো মেরে ওই হাত গন্ধ করতে চাই না, না হলে তোকে আমি ভুজঙ্গ আমি ওই কখনোকে উঠিয়ে মতো সবল মারি না, আমি ওই অজগরের মতো আস্ত গিলে খাই। তবে কি তুমি এই সেই অজগর যে আমার জীবনের 22টা বছরকে তুমি কি লিখেছো? আমার স্বপ্ন ভরা অতীতটাকে তুমি কি লিখেছো? আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো আমার স্ত্রী পুত্র পরিবারকে। কে তুই? সত্যি করে বল, তুই কে? আমি ধ্বংসের মহাধূমকেতু, আমি সর্বনাশের বন্যী, আমি মহাপ্রলয়ের মহানগরাজ, আমি শয়তান, আমি তবে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তোমার বডি বেজে বকুলে বাড়িতেছে, বকুলে বাড়িতেছে।